আগামী ২৮ থেকে শুরু করে ৩০ তারিখের মধ্যে দক্ষিণ বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে আসতে পড়বে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের মধ্য অঞ্চল, উত্তরাঞ্চল সহ দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার ২৬শে মে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি পরবর্তী ৭ দিনের মধ্যে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হয়ে কোথায় আঘাত আনতে পারে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলোর উপর অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তার সম্পূর্ণ বিস্তারিত আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ সোমবার ২৬শে মে। আজকের আবহাওয়ার আপডেটে আমরা দেখতে পাচ্ছি আজও দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। বর্তমান স্যাটেলাইট উপগ্রহ চিত্রমোটটা যদি আমরা একটু দেখিনি, দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় কিন্তু ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে। দেখুন এখানে প্রচণ্ড মেঘলা আকাশ কিন্তু ইতিমধ্যে আমরা বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন ভারী মেঘ কিন্তু রয়েছে, যার কারণে এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে। এখনও পর্যন্ত চকরিয়া, কুতুবদিয়া অঞ্চল থেকে শুরু করে মহেশখালী, তারপর টেকনাফ, তারপর এখানে দেখুন চাঞ্চি এলাকা এবং রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি সহ লংগুদু, কাকড়াচুরি, দিঘিনালা, মগিয়াবাড়ি সকল জেলার উপর আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে এবং সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এই সকল জেলার উপর কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং কলাপাড়া, পতরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, তারপর লালমোহনজি, বুরহানুদ্দিন, চরপেশম এই সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে খুলনা বিভাগের কিছু কিছু অংশে আকাশ মেঘাচ্ছন্ন আছে এবং শাইলকুপা, পাবনা বা আশেপাশে অঞ্চলে সামান্য আকাশ মেঘলা থাকবে এবং ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। তো বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় দেখে নেওয়া যাক। আর এদিকে পশ্চিমবঙ্গের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে রাঞ্চির উপর কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে, যার কারণে কিছুটা মেঘলা আকাশ হচ্ছে এবং বেশিরভাগ এলাকায় সামান্য মেঘলা নিয়ে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তো আজকের সারাদিনের আপডেটটা যদি আমরা একটু দেখি, আজ দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ। এখানে দেখুন বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চল, মহেশখালী, তারপর চকরিয়া, থানচি, সাতকানিয়া, রঙ্গাছড়ি এই সকল জেলার উপর কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। ফটিকছড়ি, ফরিদগঞ্জ এই এলাকার দিকে, হাজীগঞ্জ, মুন্সিগঞ্জ, তারপর রায়পুর, এখানে অনেক এলাকায় দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ। আর এদিকে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, তারপর বর্ধমান, বাঁকুড়া অঞ্চল, কুতুলপুর এবং শান্তিপুর এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় দুপুর 2টা থেকে শুরু করে বিকেলের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের উত্তর অংশে কাপাসিয়া বা আগরতলা, নাগারপুর এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এখানে রাজশাহী, খুলনা, এখানে দেখুন ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ ২৬শে মে, মূলত সোমবার নাগাদ। এবং আগামীকাল ২৭শে মের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও নতুন করে। এদিকে গঙ্গাসাগর, হালদিয়া, তারপর এদিকে জলাশয় অঞ্চল, হালদিবাড়ি, কলকাতা, বারুইপুর এলাকা, জিয়ানগর, মাজিলপুর, গোচাবা এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উলুবেড়িয়ার দিকে, কোলাঘাট, তামলুক এই এলাকায় এবং এদিকে করোনা অঞ্চল সহ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শিবনগর অঞ্চল, পরবর্তী খুলনা, বাগেরহাট, কাউখালী, বরিশাল, গুরুনাদি এখানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চল, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, ফরিদপুর, তারপর এদিকে দেখুন ঢাকা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং বুধবার ২৮ তারিখ নাগাদ যদি দেখি, বুধবার ২৮ তারিখ নাগাদ এই যে শক্তিশালী নিম্নচাপের ভারী বৃষ্টি কিন্তু মায়ানমারে কিন্তু শুরু হতে পারে। মায়ানমার উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে, যেটি ধীরে ধীরে আগামী ২৯শে মে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ এছাড়া বরিশাল বিভাগ, মতিরহাট, লালমোহন অঞ্চল, ফরিদগঞ্জ, সেনবাগ এবং কুমিল্লা, আমরাপুর, কাকড়াছড়ি, ফটিকছড়ি
এবং এখানে বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। দেশের একেবারে উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ বিভাগ, জলকাত্র, ত্রিশাল, নেত্রকোনা, কেন্দুয়া, ফুলপুর, নালিতাবাড়ী এবং একেবারে উত্তরবঙ্গেরও বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। এবং টেকনা, পুকিয়া, চেরমাটিন এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে বেশিরভাগ এলাকায় কুমিল্লা, রাজধানী ঢাকা, এছাড়া এদিকে মেহেরপুর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কাতুয়া, দুর্গাপুর, তারপর বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া, খর্দা এবং এদিকে দেখুন বারিপদা, ভালুসরা অঞ্চল থেকে শুরু করে নালিতাবাড়ী, দলিয়ান, তারপর মালদা, এখানে দেখুন দিনাজপুর, ঠাকুরগাঁও এখানে বৃষ্টিপাত শুরু হতে পারে। এবং আগামী শুক্রবার একটার সময় আলিপুরদুয়ার, গোলাপাড়া সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার উপর কিন্তু শুরু হতে পারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি। এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার 30শে মে। মূলত 30 তারিখ নাগাদ বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। তখন মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, রাজধানী ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদার, মৌলভীবাজার, সিলেট সহ দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি। আসুন এবার আমরা বায়ু মোড়টিকে দেখে নেব। তো দেখুন এই যে বঙ্গোপসাগর বুকে দেখুন আগামী 48 ঘন্টার মধ্যে বর্তমান যদি আমরা একটু দেখি, দেখুন ধীরে ধীরে ঘূর্ণন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং এটি মঙ্গলবার 27শে মে আরও কিছুটা শক্তিমাত্রা বৃদ্ধি করবে। এবং দেখুন এরপরে বুধবার 28শে মে ধীরে ধীরে দেখুন লঘুচাপ তৈরি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে নিম্নচাপে পরিণত হচ্ছে 29শে মে থেকে। এবং এরপরে শুক্রবার 30শে মে ধীরে ধীরে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে যাচ্ছে, যার কারণে একেবারে কলাপাড়া এদিকে দেখুন এখানে লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া 50 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া থাকতে পারে। এছাড়া মতিরহাট, সেনবাগ, সন্দ্বীপ, হাতিয়া দ্বীপ এলাকায় প্রায় 70 কিলোমিটার পর্যন্ত, চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল প্রায় 64 কিলোমিটার পর্যন্ত, গন্ডাই, কুতুবদিয়া এলাকায় প্রায় 67 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া বাতাস বইতে পারে। টেকনা, পুকিয়া, চেরমাটিন, কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো দেখুন এ হচ্ছে মূলত দেখুন শক্তিশালী নিম্নচাপের আপডেট। বিশেষ করে এটি 31 তারিখ নাগাদ একেবারে উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে, যার কারণে বাংলাদেশের সকল জেলার উপর বৃষ্টিপাত সঙ্গে উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কতা রয়েছে একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। তো এ হচ্ছে মূলত নিম্নচাপের আপডেট এবং পাশাপাশি আমরা দেখে নিব তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকতে পারে। তাপমাত্রার যে আপডেট রয়েছে আজ 26শে মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখুন এক নজরে রাজধানী ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং ময়মনসিংহ বিভাগে 30-এ থাকবে। সিলেট বিভাগের দিকে থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসে, রংপুরে থাকতে পারে 30 এবং রাজশাহী বিভাগে থাকবে 30 এবং এদিকে দেখুন খুলনায় 30 এবং বরিশালেও কিন্তু একই অবস্থা। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে। তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।